শনিবার পয়লা মার্চ 16ই ফাল্গুন বেলুর মঠে মহা সমারোহে পালিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মতিথি উৎসব। এদিন ভোর 4:30টায় শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সেখানেই হয় বেদ পাঠ ও স্তব গান। এরপর সন্ন্যাসী ও ভক্তরা খোল করতাল সহ শ্রী শ্রী ঠাকুরের মন্দির ও সারা মঠ প্রাঙ্গণ ঘুরে উষা কীর্তন করেন। তারপর শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে হয় বিশেষ পুজো আর ভোগ। এদিন সভা মণ্ডপেও সারা দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল 3টে স্বামী বিবেকানন্দের পত্রাবলী শীর্ষক বই প্রকাশ করা হয়। এছাড়াও বিকেল 3:30টা থেকে ধর্মসভার আয়োজন করা হয়েছে, যার বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জীবন ও বাণী। সভাপতিত্ব করবেন স্বামী সুবীরানন্দ মহারাজ। বেলা 11টা থেকে মা শারদা সদাব্রত ভবন থেকে হাতে হাতে প্রসাদ বিতরণ করা হয়। এদিন সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে হবে সন্ধ্যারতি। আগামী 9 মার্চ বেলুর মঠে পালিত হবে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম মহোৎসব। গর্ভ মন্দিরের মধ্যে হয় আমাদের এই অনুষ্ঠান, যে এখানে ঠাকুরের আত্মারাম আছে, মানে স্বামীজি স্থাপন করেছেন অস্থিভর্ষ। স্বামীজি নাম দিয়েছেন আত্মারাম। ওই আত্মারাম থাকা মানে শ্রীরামকৃষ্ণ আছেন। স্বামীজি পরীক্ষা করেছিলেন, তুমি কি আছো? স্বামীজি নিজে প্রতিষ্ঠা করেছিলেন এবং আত্মারামকে প্রতিষ্ঠা করে স্বামীজি তার কাছ থেকে কথা আদায় করে নিয়েছিলেন। উপস্থিত যারা ছিলেন তারা শুনছেন স্বামীজির সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে। কিন্তু টেলিফোনে যেমন আমরা ওপাশে কে বলে শুনতে পাচ্ছি না, ঠাকুরের তো শুনতে পাচ্ছি না, কিন্তু স্বামীজি কথা আদায় করেছেন যে তুমি আমাকে বলেছিলে যে আমি ঘাড়ে করে নিয়ে যেখানে গিয়ে তোমাকে রাখবো সেখানে তুমি থাকবে, তাহলে তুমি এখানে থাকবে, বলো। ঠাকুর যেন বললেন হ্যাঁ। এখানে থেকে তুমি যুগ যুগ ধরে লোকের কল্যাণ করবে, বলো। ঠাকুর যেন বললেন হ্যাঁ। তারপরে বললেন এখানে থেকে তুমি যুগ যুগ ধরে জাতি নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, সব কিছু নির্বিশেষে সারা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ করবে, বলো। স্বামীজি এই কথা আদায় করে তাকে স্থাপন করেছেন এবং পরে পরীক্ষা করেছেন, তুমি কি আছো? তুমি যদি থেকে থাকো তাহলে অমুক রাজা আজকে চলে আসবে। স্বামীজি জানতেনই না, তার খবর না কেন, সত্যি সত্যি তিনি এসেছিলেন। কাজে এটা তার পুজো হলো। এদিন বেলুর মঠের পাশাপাশি বাঁকুড়াতেও রামকৃষ্ণ দেবের জন্মতিথি পালন করা হয়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মতিথি উপলক্ষে শনিবার ভোর থেকেই বহু ভক্তের সমাগম হয়েছে বাঁকুড়া আশ্রম পাড়ার রামকৃষ্ণ মিশনে। এদিন ভোরে ঠাকুরের মঙ্গলারতির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে বহু রামকৃষ্ণ অনুরাগী বিশেষ শোভাযাত্রায় অংশ নেন। এদিন রামকৃষ্ণ মিশন বাঁকুড়ার তরফে স্বামী অভয়াত্মানন্দ মহারাজ বলেন, সর্বসম সমন্বয় যে তার বার্তা সকলেই কাছে ভগবান শ্রীরামজি বলেছেন যে সর্বধর্ম সমন্বয় কথা এবং সর্বধর্মের সমান আমার কাছে প্রত্যেকে আমরা সমাদর করি। সব মিলিয়ে রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে জমজমাট বেলুর মঠ ও রামকৃষ্ণ মিশন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।